পিতার মৃত্যুর পর পেনশনের টাকা মা এক ছেলেকে দেয়, বাকি ছেলেরা পায় না। এ ব্যাপারে ইসলাম কি বলে? এতক্ষণ যে মাসালা শুনলেন ওই অনুযায়ী আপনারাই ফতোয়া দেন। মা পেনশনের টাকা পায়, বাপের পেনশনের টাকা মা পায়, বা মা নিজের চাকরির পরে পেনশনের টাকা পায়, পাইয়া এক ছেলেকে দেয় শুধু, জায়েজ হবে না গুনাহ হবে? হারাম। এই যে হক নষ্ট করা, ওই যে বললাম না, অনেক মা আছে নামাজ কালাম পড়ে, তসবি তাহালিল পড়ে, বোরকা পরে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, সব ঠিক আছে, কিন্তু এই যে ভেজালটা এখানে। কথা কি ঠিক না বে ঠিক? ভাইরা আমার সাবধান, মানুষের হক, আল্লাহর হক একটু কম আদায় করছেন, আল্লাহ আরহামুর রাহিমিন গাফফার, মাফ করে দিবেন। মানুষ বড় ডেঞ্জারাস, আপন সন্তানও মাফ করবে না কিয়ামতের দিন, ঠিক না বে ঠিক? এই জন্য ভাই এই কাজটা করবেন না, মানুষের হক পরিপূর্ণ আদায় করবেন। আল্লাহটাতে ত্রুটি থাকলো ইনশাআল্লাহ মাফ চাইবেন, আশা করা যায় মাফ করবেন আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালাম এবং মরিয়াম আলাইহিস সালাম কি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন? দয়া করে কোরআন মাজিদের সহিহ হাদিস থেকে জানাবেন। ভাই এই প্রশ্ন আরো কয়েকজনে করেছেন, কেন করছেন আমি জানলাম না, বুঝলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসিয়ার বিয়ে হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয় নাই। এরকম কথা যদি আপনারা কেউ কারোর বিশ্বাসে থাকে, এটা ভুল ভ্রান্ত বিশ্বাস, খবরদার। কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না যে আসিয়ার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবে কিয়ামতের দিন বা জান্নাতে। এটা ফালতু কথা, যদি কেউ বলে সেটা কি মন গড়া কথাবার্তা, কোরআন হাদিসের এরকম কোনো কথা নেই।